আজকে রান্নাটা ছিল আমার কাছে ম্যাজিকের মতো, কারণ আমি আজকে নতুন ধরনের একটা তেহারি রান্না করলাম। আসলে আমি ভাবতেও পারি না এত সুন্দর আর এত মজা যে হইব। অনেক টেনশন নিয়ে রান্নাটা করছিলাম। অনেক দিন যাবত কিন্তু আমার বাসায় তেহারি রান্না করা হয় না, তো আজকে তেহারি রান্না করবো। এখানে আমি তেহারির সব মশলা নিয়ে নিলাম, মশলাটি একটু ব্লেন্ডারে গুঁড়া করে নেবো। এই ফাঁকে কিন্তু আমি চুলাতে ফ্রাই প্যান বসাই দিলাম, বসায় তারপরে হলো তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপরে দিলাম হলো পেঁয়াজ। পেঁয়াজ আমি অনেকটাই দিছি এখানে, কারণ আমার পরে কোনো পেঁয়াজের কাজ নাই, এই কারণে আমি একেবারে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে তেলও পরিমাণ মতো দিলাম, তেল আসছিল সরিষার তেল। এখন দিয়ে দিলাম কয়েকটা আস্তা মশলা দিয়ে তারপরে একটু ভাজা নেবো পেঁয়াজটা, ভাজা তারপরে আমি মাংসটি দিয়ে দেবো। আজকে আমি 1.5 কেজি পোলার চাল আর 1.5 কেজি গরুর মাংস দিয়ে রান্না করবো, মানে চালের পরিমাণে সমান সমান মাংস আর কি। আমার মেয়ের কয়েকদিন আগে জন্মদিন আসছিল, তো মেয়ের জন্মদিন আসলে কিছু করা হয়েছে না, আমার শরীরটা অনেক খারাপ আছিল, খারাপ থাকার কারণে আসলে কিছু করা হয়েছে না। আমার সব বাচ্চারা জন্মদিনে আমি মানে যতটুকু সম্ভব অতটুকু করার চেষ্টা করি আর কি, মানে ঘরোয়াভাবে। তো এখন দিয়ে দিলাম হলো মাংস দিয়ে তারপরে হলো দিয়ে দিলাম আদা আর রসুন বাটা দিয়ে একটু মাংসটা ভাজে নেবো, ভাজা তারপরে আস্তে আস্তে সব মশলা দিয়ে দিতেছে। এখন দিয়ে দিলাম হলো জিরা গুঁড়া দিয়ে একটু ভাজা, তারপরে দিয়ে দেবো হলো আমি যে মশলাটা ব্লেন্ডার করে রাখছিলাম ওই মশলাটা। মাংস থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি বেরোচ্ছে, ওই পানিটাতে আমি চেষ্টা করবো মাংসটা কষাইতে। যদি কষানি না হয় এর ফাঁকে আমি আর একটু পানি দিয়ে দেবো। এখন দিয়ে দিলাম হলো গুঁড়া করা মশলাটা কিন্তু অনেক সুন্দর একটা গ্রান। মশলাটা দেওয়ার পরে বোঝা যাইতেছে যে আসলে এই বাসায় কোনো একটা আয়োজন হইতেছে। তো এদিক দিয়ে কিন্তু আমার মাংস মোটামুটি কষানি হয়ে গেছে। আমি ফাঁকি দিয়ে কিন্তু আসলে আরো 2 পাতিল পানি দিছিলাম, দিয়া তারপরে মাংসটা সিদ্ধ করছি। তারপরে কিন্তু মোটামুটি শক্তই রয়েছে, কারণ আমি শক্ত মাংস খাইতে একটু পছন্দ করি, এই কারণে আর বেশি একেবারে নরম করে নেই আর কি। আমি আজকে তেহারি একটু অন্যরকম করে রান্না করবো। আমি আসলে প্রথম এইভাবে রান্না করতেছি আর কি। আমি সবসময় মাংসের সাথে চাল ভাজা তারপর রান্না করি। আজকে আমি প্রথমে পানি দিয়ে দিলাম, দিয়া তারপরে হলো পানিটা একটু ফুটাই নেবো আর কি, তারপরে চাল দেবো। আমি এইভাবে রান্নার কোনো সময় করি নাই, প্রথম করতেছি। তো বাবুর্চিটা ফ্রাসের মধ্যে এইভাবে রান্না করে, তো ভাবলাম আজকে এভাবে রান্না করে দেখি আসলে কেমন হয়। তো আন্দাজটা তেমন ঠিক রাখা সম্ভব না, তারপর আমি মানে আন্দাজের উপরে করতেছি আর কি। আল্লাহ যা করে করবো, দেখি কেমন হয়। তো এখানে 3 পাতিল পানি দিছিলাম আর 2 পাতিলের মতো হইলো গরুর দুধ দিয়ে দিছি, দিয়া তারপরে এখন যেই মশলাটা রাইখা দিছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম, দিয়া তারপরে এখন আমি ঢাইকা দেবো। তো এর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিই, ঝালটা একটু কম মনে হইতেছিলাম। এখানে শুকনো মরিচ দেই নাই, আমি সব কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি। তো এই কারণে কয়েকটা মরিচের একটু আগাটা ভাঙিয়ে দিলাম আর কিছু মরিচ আস্তা দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে ঢাইকা দেবো। রান্নাটা করতে আর বেশিক্ষণ সময় লাগবো না, আমার হাতের কাছে সবকিছু থাকলে আসলে যে কোনো রান্নাই সহজ হয়ে যায়, মানে ম্যাজিকের মতো মনে হয় আর কি। আর হাতের কাছে না থাকলে কিন্তু একটু ঝামেলা হয়ে যায়, মানে যোগাযন্ত্র না থাকলে কিন্তু রান্নাটা মনে হয় কঠিন, আর যোগাযন্ত্র থাকলে কিন্তু রান্নাটা তেমন কঠিন মনে হয় না, একেবারে সহজ মনে হয়। তখন আমার পানিটা কিন্তু শুকিয়ে যেতেছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়া তারপরে সবটা একসাথে মিশাই এখন ডাইকা দেবো। ডাইকা আমি গ্যাসের চুলা কিন্তু বন্ধ করে দিছি, আমার আর এখানে জালের দরকার নাই, কারণ যেহেতু পানিটা গায়ে হয়ে গেছে, পানিটা কিন্তু এমনিতেই শুকিয়ে যাবো। তো আসলে রান্নাটা আমার মোটামুটি শেষ হয়ে গেছে, আমরা সবাই খাইতে বসে গেছি। আপনারা যারা ভিডিও দেখেন তারা ভিডিও দেখলে বলবেন, আমরা কিন্তু সবাই একসাথে নিচে বসে খাবার খাই, কারণ একসাথে খাবারটা আমরা দুপুর বেলায় খাই, রাত্রে আর কেউ কিছু খায় না। তো এই কারণে সবসময় চেষ্টা করি দুপুরের খানাটা যাতে সবাই একসাথে খাইতে পারি আর কি। তো দেখেন মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আর গ্রান কি বলবো, পুরা ঘর একেবারে গ্রানে একেবারে ছড়াই গেছে। আর রান্নার সময় কিন্তু আমি অনেক টেনশন করতেছিলাম, নতুন ভাবে রান্না করতেছি, যদি রান্নাটা ভালো না হয় তো আসলে আমার জামাই সিলে করবো। তো